আমি কোন পর্যন্ত ছিলাম যেন ভুলে গেছি আমি ভুলে গেছি। আমরা ছিলাম 22 পর্যন্ত। 23, 24, 25, 26 বাসায় করতে বলেছিলাম, কিন্তু তোমরা করনি, তোমরা আমার কথা রাখনি। সবগুলো একই অঙ্ক, কিন্তু তোমরা কেউ করনি। এটা তোমাদের ক্ষতি, আমার কিছু না। তোমরা যারা কাজ দিচ্ছ না তাদেরকে কিন্তু আমি কখনোই ওই যে রিভিশন বেসে অ্যাড করব না। ওই যে পরীক্ষার ডেট দিলে বলছিলাম না, পরীক্ষার রুটিন দিলে ক্লাস করাবো, ওই ব্যাচে ভর্তি নেব না, মানে ওই ব্যাচে সুযোগ দেব না। যারা এখনকার কাজগুলো করছে না তাদেরকে নেব না, শুধুমাত্র তাদেরকেই দেব স্পেশাল সার্ভিস, যারা এখন ক্লাস করবে ও বাসার কাজ দেবে। ঠিক আছে? তো কত পর্যন্ত করেছিলাম কাইন্ডলি একটু জানাই দাও, কত পর্যন্ত ছিল একটু জানাও, কত পর্যন্ত ছিল? কত কত কেউ বলতে পারছে না। ভদর মতো সাপ আছে বসে বসে গান গাচ্ছে। কত পর্যন্ত ছিল দেখছো? কেউ করছে না কত পর্যন্ত ছিল। তাহলে আমি অঙ্কটা করাবো কোন জায়গা থেকে? এটা SMS করে ফাটাই ফেলছে, আমি বুঝলাম না। তেইশ, 24 থেকে রাখুন, 24 থেকে আমরা করাবো। হ্যাঁ, এখন দেখো 24 নাম্বার। চব্বিশ 24 প্রথমে আছে এসভেল এ ডট এল, 2 নম্বরে আছে সিম্পলাইজ এল দেওয়ার পরে 3 নম্বরে। তা প্রথমটার কাজ তো আমরা পাচ্ছি, প্রথমটা আমরা পাচ্ছি কি, যে পি ভেল কিউ ডট আর, তাহলে লিখতে পারি পি ভেল কিউ ডট পি ভেল আর, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম এসভেল এ ডট এসভেল এন, একের ডিস্ট নাম্বার 4। তখন আমরা করলাম এসভেল এন ডট এসভেল এ, 3-এর কমিউটেশন। ঠিক আছে, 3 নম্বরের কমিউটেশন নাম্বার 5। এবার আমরা করলাম এসভেল এন 4-এর সিম্পলিফিকেশন নাম্বার 6। তখন আমরা করতে পারি নেগেশন এন ইমপ্লাইজ নেগেশন এস, 2-এর ট্রান্স নাম্বার 7 কলম ডবল নেগেশন এস ভ্যালেন
5-এর আমরা ডিএন করলাম, 8 করলাম নেগেশন এস ইমপ্লাইস এর, 7-এর ইমপিল, 9 তখন এইটা কেটে আসছে, তাহলে থাকছে নেগেশন এস ইমপ্লাইস নেগেশন এন ইমপ্লাইস এন, 6-8 এইচএস। 10 নম্বর হচ্ছে ডবল নেগেশন এন ভ্যাল এন, 9-এর ইমপিল, 11 হচ্ছে এন ভ্যাল এন, 10-এর ডিএন, 12 হচ্ছে শুধু এন, 11-র ডট। করে নাও এবার, সবাই করে নেবা, সবাই করবা, প্রত্যেকে করবা। বুঝাই দিলাম না বেশি ভেঙে ভেঙে? আবিদা তোমার কমেন্ট দেখেছি, কিন্তু আইসে অনেক পরে, ঠিক আছে? এমএসটি সাথী 23 করেন, তাও 23 তাও করে দিতে হবে, আচ্ছা করে দেবানি 23। আবিদা ইসলাম দেখেছি আমি কমেন্ট। 22-25 কারণ আছে, 23 নাম্বার কি করাবো? এই তবু ও এক, তারপর ও কাছে করেন সব অঙ্ক এক, এখানে এগুলো সব এক। এইটুকু যদি তোমরা না পারো তাহলে তো কিছু পারবা না। আচ্ছা 24 এসে কি তাই বলো? এখান থেকে তো সব এক। ও এখান থেকে সব এক না হু, গতদিন যা শিখে দিয়েছিলাম 22 হু তা এক। এই যে এরম ফলো করতে হবে, সূত্র ফলো করতে হবে, সূরা সূত্র ফলো করতে হবে, আর বারবার করতে হবে, সূত্র ফলো করতে হবে আর বারবার করতে হবে। তোমরা তো যখনই ওই যে কি বলে গুগল মিটে ক্লাস নিই, তখন তো তোমরা আসো না, তখন সবাই লজ্জাবতীর মতো হারিয়ে যাও। তা আরো ভেঙে কি করে বুঝাবো আমি? গুগল মিটে তো আমি আসি, এসে সবাই প্রশ্ন করার সুযোগ দিই, কে কি বুঝেনি সেটা বোঝানোর সুযোগ দিই, কিন্তু তোমরা সেটা লুপে নিতে পারো না। তোমরা কি করো? তোমরা একেবারে লাজুক পাতার মতো লজ্জাপতি হয়ে যাও প্রজাপতি। মনে হয় পর পুরুষের সামনে আসা যাবে না, এমন একটা ভাব সব সব তাহলে হবে? পড়ার সময় লজ্জা করলে হবে? ডেনমার্ক, সুইজারল্যান্ড, আমেরিকা, ওরা তো লজ্জা করে না, তাই বলে কি ওরা পিছিয়ে আছে তোমার কাছে? তোমার কাছে পিছিয়ে আছে? তোমার কাছে সৌদি আরবের মেয়েরাও তো লজ্জা করে না, পিছিয়ে আছে? ওরা আরো বেশি উপরে আছে, ওরা আরো ভালো আছে, ওরা আরো প্রগতিশীল, ওরা আমাদের চেয়ে 100 বছর আগে। চীন, জাপান, যত পাকিস্তান আর বেশি সমস্যা বাংলাদেশের। দেখো নাম্বার 25, 23 নাম্বার 23, 23-এ একে আছে এম ইমপ্লাইস এন, 2 আছে এম ভ্যার এন, দেয়ারফর এন হেরো। তাই সবই তো একই রকম, তাহলে আমরা ডবল নেগেশন এম এর প্রথম আমরা কি করব? এন ভেল এম করে আসলাম, 2-এর কম্বিনেশন করলাম, তারপরে ডবল নেগেশন হারাত করবো, তাহলে এন ভেল এম, 3-এর কি করে দিলাম? ডিএন, 4, 5, তাহলে এটা ইমপ্লিস সূত্র পড়ছে, তাহলে বললাম নেগেশন এন ইমপ্লাইস এম, 4-এর ইমপিল। নাম্বার 6 তখন আছে কি? নেগেশন এন ইমপ্লাইস এন, 5 আর 1 মিলে এইচএস। নাম্বার 7 তখন হচ্ছে ডবল নেগেশন এন ভেল এন, 6-এর ইমপিল। নাম্বার 8 তখন হচ্ছে এন ভেল এন, 7-এর
ডিএন। নাম্বার 9 শুধু এন। 8-এর টট, দুটো থাকলে একটা হয় টট। নাম্বার 10 তারপরে এন ভেল ও। 9-এর অ্যাডিশন হয়ে গেল। 26, 26 একটু উল্টা আছে। 26-এ কি আছে? এ ভেল বি, এ ইমপ্লাইজ বি, দেয়ারফর বি। তাহলে 3 নাম্বারে আমরা কি করে নিয়ে আসবো? প্রথমে আমরা করে নিয়ে আসবো বি ভেলে, 1-এর কমিউটেশন। 4 নাম্বারে আমরা ডবল নেগেশন বি ভেল এ, 3-এর ডিএন। 5 নাম্বারে পাচ্ছি নেগেশন বি ইমপ্লাইজ এ, 4-এর ইম্পিল। 6 নাম্বারে পাচ্ছি নেগেশন বি ইমপ্লাইজ শুধু বি, 5 আর 2 এইচএস। 7 নাম্বারে পাচ্ছি ডবল নেগেশন বি ভেল বি, 6-এর ইম্পিল। 8 নাম্বারে পাচ্ছি বি ভেল বি, 7-এর ডিএন। 9 নাম্বারে পাচ্ছি শুধু বি, 8-এর টট। এই অঙ্কগুলো করেলাম, বলেলাম যে তোমরা নিজে নিজে করবা। একই অঙ্ক তাই পারছো না তোমরা। একই অঙ্ক না পারলে তাহলে আর আমি কি কি করব? সুরায়া বলছে আমি নিজে নিজে পারছি না, এখন আমি কি করব? সুরায়া তুমি যখন প্রতিস্থাপন বিধিতে এসেছিলে আমি তোমাকে তখন বলেছিলাম সুরায়া ইসলাম, তুমি যদি অনুমান বিধির অঙ্ক না করে আসো তাহলে তুমি প্রতিস্থাপন বিধির অঙ্ক কখনোই পারবে না। তুমি আমার কথা তেমন একটা মনে করো যে গুরুত্ব দিছিলে না, কিন্তু আমি তোমাকে বলেছিলাম এই কথা। তো এখন তোমাকে এই অঙ্ক শিখতে হলে তুমি সবচেয়ে বেশি ভালো হয় অনুমান বিধির ক্লাসটা সুন্দর করে করা, এবং আমি যেভাবে যেভাবে ক্লাসে বলেছি অঙ্কগুলো করতে বারবার, এবং আমাকে বাসার কাজ দিতে ওইগুলো আবার সুন্দরভাবে করা, করে তারপরে আমাকে বাসার কাজ দাও। অনুমান বিধি যখন নিজে নিজে পারা শিখে যাবা তখন তুমি কি করবা? প্রতিস্থাপন বিধিও কয়েকটা দেখলে আপনা আপনি পারবা। আর তোমার কাজ হবে সূত্র মুখস্থ করা। শুধু এটা সুরেয়ার জন্য না, যারা কোনো অঙ্কই পাচ্ছে না তাদের, যে বারবার করবে না বুঝে যে আমি করেই যাব, করতে করতে দেখবা নিজে নিজে একসময় বুঝে গেছে। তুমি যদি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস না করলে তুমি কখনোই কোনো কিছু ভালো পারবা না। হ্যাঁ, গুগল মিটিং ক্লাস করায় তো। নিশাত ইসলাম গুগল মিটিং ক্লাস করায়। এই দুটো অঙ্কই সবার হয়েছে কিনা বলো এখন। এই দুটো অঙ্ক হয়েছে কিনা সবাই একটু বলো। আমরা সব সময় যখন দুর্বল লোক একজন আরেকজনের সাথে সংঘাতে বা সংঘর্ষে আক্রান্ত মনে করো লিপ্ত হয়, যে দুর্বল সে যখন পারে না তখন সে কি বলে জানো? যে তোকে আমার আল্লাহ দেখে নেবে। আল্লাহ কিন্তু কখনোই দেখে নেয় না বা আল্লাহ কিছু করে না। দুর্বল লোককে সবার লোকের আল্লাহ দেখে নেয় না বা কিছু করে না। দুর্বলকে নিজ হাতে পতিত করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন একটা যুদ্ধের সময় ওই যে গর্ত খুঁজে যুদ্ধ করে, তখন অনেকে এসে বলে হে প্রোফেট, আপনি তো প্রোফেট এবং আপনি আমাদের নবী, আপনি কেন এখানে গর্ত করছেন এবং যুদ্ধের জন্য নিজেদের কাজ করছেন? তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিল যে আমি এটা করছি কারণ এটা আমার কাজ, নিজের কাজ নিজেই করব, নিজে না করলে হবে না। আল্লাহ তাকে সাহায্য করে যে নিজেকেই সাহায্য করে। গড হেল্প হুমসেলফ হু হেল্প দেমসেলস।
আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। তুমি যদি নিজেকে নিজে সাহায্য না করো, প্র্যাকটিস না করো, আমাকে যদি বেটে ব্লেন্ডারে সুন্দর করে মিক্সড করে ওই যে বাজারের শরবতের মতো করে ফুচকার সাথে ফুচকার রস করে যদি তুমি গিলে গিলে বড় হা করে, মেয়েরা যেমন বড় বড় হা করে ফুচকা খায়, এক গালের ভিতরে দুটোও ঢুকিয়ে দিতে পারে। এখন অনেকে বলবে ভাইয়া আপনি কিভাবে দেখলেন, বা স্যার আপনি এতেও মিথ্যে কথা বলছেন। আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটাই সত্যি কথা। তো এই যে মনে করো যে নিজে না করে নিয়ে যদি মনে করো ওই ফুচকাটা আমি খাওয়াই দেবো, এত আমি খাওয়াই দেওয়ার চেষ্টা করছি, তুমি হা করছো না, তাহলে তো কোনোভাবে খাওয়া সম্ভব না। তো বিশেষ কথা হলো তোমাকে নিজে নিজে করতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত মনে করবা যে আমি বুঝে নিয়ে তারপরে করব। এখন সাইকেল চালানো যদি তুমি বই পড়ে আগে বুঝে নিতে চাও, সাইকেল না চালায়ে, তাহলে কিন্তু তোমার পক্ষে কখনোই সম্ভব না সাইকেল চালানো শেখা বা সাঁতার কাটা শেখা। তুমি শুধুমাত্র আমি করে দেব তারপরে বুঝে নেই করতে যাবা, এমন যদি তুমি ভাবো সব সময়, তাহলে ভুল। বই পড়ায় অনেক কিছু শেখা যায়, সাইকেল ঠিক করা শেখা যায়, সাইকেল চালানো শেখা যায় না। তেমনিভাবে কিছু কিছু অঙ্ক শিখে যায় স্যার বুঝাই দিলেই, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে নিজে নিজে করতে হবে। নিজে নিজে না করলে কখনোই সম্ভব না। ঠিক আছে, হাসিবি আমি হয়তো এখনো চাকরি পাইনি, কিন্তু আমি কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং বাস্তবধর্মী বলার চেষ্টা করি। আমি কোনো স্যারেদের মতো, ওই যে আমি যখন অফলাইনে পড়াতাম অনেক মেয়েরা আসতো, এসে বলতো যে ভাইয়া ভাইয়া আমাদের না ওই স্যার, এমন বলতো, ভাইয়া ভাইয়া আমাদের না ওই ফুরকান স্যার ইংলিশ পড়াতো, কোরবান স্যার, আর আমাদের মাঝে মাঝে খাওয়াতো, আপনি আমাদের খাওয়াবেন না আইসক্রিম? আমি তখন একটা কথাই বলতাম, তোমরা আমার ছাত্রী, আমি তোমাদের স্যার, তোমাদের সবাইকে এখন যদি আমি আইসক্রিম খাওয়াই তাহলে কেমন একটা দেখা যায়, বা বিশেষ কয়েকজনকে আমি খাওয়াতে পারবো না। আমি পারি খাওয়াতে, কখনই আমি তোমাদের একটা পরীক্ষা নেবো, পরীক্ষায় তোমরা যদি ভালো মার্ক অর্জন করো এবং সবাই যদি পরীক্ষায় উপস্থিত হও তাহলে আমি নেবো। বা আমি তোমাদেরকে নিয়ে পিকনিকে যাব, পিকনিকে নিয়ে যেয়ে আমি তোমাদের এক বেলের খাবার দিতে পারি। কিন্তু তোমাদের নিয়ে আমি যে ওই আইসক্রিম কিনে খাওয়াবো, আমার বাসায় যেতে বলবো, বাসায় যে মাংস রান্না করে খাওয়াবো, এমন মন মানসিকতা স্যার আমি নই। এমন ভাবে আমি বলতাম, অনেক মেয়েরা এমন বলতো। কম মেয়ে পড়ায়নি তো অফলাইনে, তো এই সব করার ইচ্ছা নাই। তো সুতরাং তোমাকে শিখতে হলে সুন্দর করে শিখতে হবে। এমন মনে করো যে গোদো গোদো বা এমন যে একবারে শিখে নে শিখবো, এমন করলে কখনোই পারবা না। আমার কথা কি বোঝা গিয়েছে? এই নওশিন আছে, নওশিন, নওশিন কিন্তু চেনে, কোরবান ছাড়া নওশিন চেনে। আবার আরেকটা ও আমাদের কলেজে আরেকটা স্যার আছে, উনি হলো বাসায় মনে করো পড়াতে পড়াতে কেক নিয়ে আসবে, বদ্দে লুচি বানায় খাওয়াবে। এই ছেলে মেয়ের খাও ঠিক আছে, কিন্তু সেটা অকেশনীয়। যেমন একটা ধর্মীয় অনুষ্ঠান বা ভাই ফুটা আছে, আমাকে বড় ভাই হিসেবে সবাই ফুটা দিল আমাদের হিন্দু ধর্ম মতে, বা আমাকে রাখি বেঁধে দিল, আমি সেই দিন খাওয়ালাম সবাইকে। কিন্তু কি এমন না আমি বিশেষ কয়েকজনকে নিয়ে, দুই তিনজনকে নিয়ে মাঝে মাঝে রেস্টুরেন্টে গেলাম, এতটা চরিত্রহীন ছাড় আমি না। তো একটা গল্প বলি, গল্প শুনবা? একটা গল্প বলি যে কেন তোমরা পাচ্ছো না। একবার এক রাজা ছিল, একটা রাজা ছিল, ঠিক আছে। রাজা তিনজন লোককে ডেকেছে। কয়জনকে ডেকেছে? তিনজন লোককে ডেকেছে। তো তিনজন লোককে এসে প্রথম জনকে রাজা 5টি স্বর্ণ মুদ্রা দিল। প্রথম জনকে রাজা কয়টি স্বর্ণ মুদ্রা দিয়েছে? 5টি স্বর্ণ মুদ্রা। মানে আগে যে মোহাম্মদ ইখতিয়ার খুলজি এই স্বর্ণ মুদ্রা চালু করে, ঠিক আছে, এই স্বর্ণ মুদ্রা দেয়। হ্যাঁ, 5টি স্বর্ণ মুদ্রা দিয়েছে। এটা হলো প্রথম জন। দ্বিতীয় জনকে স্বর্ণ মুদ্রা দিয়েছে 3টি স্বর্ণ মুদ্রা দিয়েছে। আর তৃতীয় জনকে স্বর্ণ মুদ্রা দিয়েছে 1টি, ঠিক আছে। সবাইকে দেওয়ার পরে বলছে এই স্বর্ণ মুদ্রাগুলো আমি তোমাদের কাছ থেকে ঠিক 1 বছর পরে নিব। এখন এই 1 বছর পরে যেহেতু স্বর্ণ মুদ্রা নেবে, সেহেতু সবার একটু মনে মনে অহিংসা আছে, লাভ লালসা আছে। প্রথম জন নিয়েছে, বলছে স্বর্ণ মুদ্রা যখন আমি নিয়েছি
তাহলে আর কি করবো, পাঁচটি স্বর্ণমুদ্রা যখন আমি নিয়েছি তখন এই পাঁচটা দিয়ে আমি কাজ করি। তাই এই লোক কি করেছে, পাঁচটা দেশে কাজ করে ফেলাই দিয়েছে, পাঁচটি স্বর্ণমুদ্রা নিয়ে কাজ করেছে। তৃতীয় জন যখন দুটি স্বর্ণমুদ্রা নিয়েছে, দ্বিতীয় জন তিনটি, এও ভাবছে আমি কাজ করি, শুধু শুধু রেখে কি হবে, এই তিনটি স্বর্ণমুদ্রা দিয়ে আমিও কাজ করি। আর এই যে 3 নম্বর ব্যক্তির একটি স্বর্ণমুদ্রা দিয়েছে, এ ভাবছে রাজা মশাই এত যত্ন করে স্বর্ণমুদ্রাটা আমাকে দিয়েছে, সুতরাং রাজা আসলে এই স্বর্ণমুদ্রা যা আমি হলো কে রাজাকে দেখাবো এবং সুন্দরকে রেখে দেবো। তাই কি করেছে, যেহেতু একটি পেয়েছে, অপূর্ব জিনিস পেয়েছে, এর মতো আর জিনিস নেই। কিছু কিছু ছেলে আছে, মনে করো যদি কোনো মেয়েরে, মনে করো কোনো মেয়ের সাথে প্রেম হচ্ছে না, তো হচ্ছে হচ্ছে হয়েছে, ওরে বাবারে মনে হয় দেখলে পেয়েছে, সে আকাশে চাঁদ পেয়েছে। সেই মেয়ে যদি বলে যে এখানে সে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকে কান ধরে, কিছু কিছু ভিডিও দেখে কান ধরে উঠবাস করছি। এত ভালোবাসা আমি কাউকে দেখিনি। বিয়েতে যে আমি চাঙ্গা হয়নি, বিয়েতে যে দুর্বল হয়ে গেছি, কালকে সারা রাত ঘুমাইনি, তারপরে আমাকে বর তার নিজের সাথে নিয়ে গিয়েছে, আবার আসার সময় সাথে নিয়ে আসতে চেয়েছে, আমি আসি নেই, খুব কষ্ট হয়েছে। প্রাইভেটে আমি ভালো করে বসতে পারি না, কারণ আমার পা একটু লম্বা, বেঁধে যায়। তো শোনো, ওই যে অপূর্ব জিনিস, সেই ছেলে কান ধরে উঠবাস করছে, ও তো আদিক খেতে ভাল লাগে। তুমি এমন কিছু কিছু ছেলে বলে তুমি তো আমার জানের জান, প্রাণে প্রাণ, তোমার নিয়ে আমি সব সময় শোনা, তোমার নিয়ে মধু, ও আমার সুইট হার্ট, তোমার নিয়ে আমি শহরে থাকবো, মেয়েটাও ভাবে ওরে বাবা রে, এ কোথায় আসলাম, এরম ভালোবাসা আমার মনে হয় ভগবান কেউ কোনোদিন দিইনি। একেবারে বাবা সেরও চলে আসে। আসে নিয়ে বিয়ে হওয়ার পর যখন মেয়ের গায়ে দিয়ে প্রেমিকার বউ অনেক আকাশ পাতাল, প্রেমিকার গায়ে দিয়ে সবসময় সুগন্ধির পারফিউমের গন্ধ করে, কারণ প্রেমিকা যখন দেখা করতে আসে একদিন পর পর বা দুদিন পর পর, তখনই সে কাজ করে আসে না, সে আসে বিউটি পার্লার থেকে একটু ফ্রেশ ওয়াশ মেরে আসে, বিভিন্ন জায়গার থেকে এসে আসে। আর যখন বউ থাকে সে সারাদিন কাজ করতে করে, গা দিয়ে একটা ঘামের একটা স্মেল বের হয়, তখন এই সংসারে অশান্তি। এটা ছেলেরা কিন্তু বোঝে না। তো এইরাম এই অপূর্ব একটা রাজা সোনা দিয়েছে, এ তো মনে করছে আমি তো অপূর্ব একটা জিনিস পেয়ে গেছি, এই সোনা কোনোভাবে হারানো যাবে না। তাই কি করেছে, এই সোনাটা নিয়ে যে ঘরের একটা কলসের ভিতরে ঠুয়ে মাটির তলে রেখে দিয়েছে। কিসের তলে দিয়েছে, মাটির তলে রেখে দিল। মাটির তলে রেখে দেওয়ার পরে রাজা 1 বছর পরে 3জনকে ডাক দিয়েছে, ডাক দিয়ে একে বলছে, প্রথম জনকে বলছে তুমি সোনা দিয়ে কি করেছো, বলছে রাজামশাই আমি সোনা দিয়ে কাজ করেছি। বলছে কেন কাজ করলে, বলছে যে ভাবলাম আপনি 5টা সোনা দিয়েছেন, তাই আমি কাজ করে এই 5টা সোনা থেকে আমি 10টা স্বর্ণমুদ্রা করেছি। কয়টি করেছে, 10টি। বলছে বাহ খুব সুন্দর। এবার এই এইবারটা এসে দ্বিতীয় ব্যক্তিকে বলেছে তুমি কি করেছো, বলছে রাজামশাই আমিও একটা ব্যবসা করেছি, ব্যবসা করে কি করেছো, এই 3টি থেকে 8টি স্বর্ণমুদ্রা করেছে। কয়টি করেছে, 8টি। এবার তৃতীয় জনকে বলছে তুমি কি করেছো, তা বলছে আমিও একটা কাজ করেছি, আপনি যে স্বর্ণমুদ্রা দিয়েছেন, সেই স্বর্ণমুদ্রা স্বর্ণমিদ সেই স্বর্ণমুদ্রা আমি বিয়ের আগ দিয়ে আসল ধরে ঢুকবো। আমি সবাইকে বলি, আমার মা বাবাকে বলে, আমার বউ যা বলবো আমি তাই শুনবো। সে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আসছে আমার জন্য, তাহলে আমি বউয়ের আসল ধরে ঘরবো না, বউকে ভালোবাসতে হবে। কিন্তু আমি বলিনি যে বউয়ের একেবারে বউ এখন বললো শোনা তুমি কান ধরে উঠবাস করো, তো তাই করতে হবে নাকি, পাগল মেয়ে। বা বললো আমার এখন 10,000 টাকার দামে লেহেঙ্গা লাগবে, আমি তাই কিনে দেবো, 2,000 টাকার দামে কিনে দেবো। ওসব করা যায় নাকি। তো দেখো গল্পে আসি, ক্লাস নিয়ে তো অন্যদিকে চলে গেলেই হয় না। তো গল্পটা হলো কি যেন, দৌড় ভুলে গেলাম। ওই 3টি স্বর্ণমুদ্রা দিয়েছে, তৃতীয় ব্যক্তি বলছে যে আমি তো স্বর্ণমুদ্রা রেখে দিয়েছি রাজামশাই যত্ন করে, কচ্ছে বাহ খুব সুন্দর, তা কই তোমার স্বর্ণমুদ্রাটা, তা ওরা আবার ঘরের ভিতরতে নিয়ে এসে দেখাচ্ছে এই যে রাজামশাই আমি কোনো কাজ করিনি, এই একটা স্বর্ণমুদ্রায় রেখেছি। এবার রাজামশাই কি করেছে, মন্ত্রীকে আদেশ দিয়েছে, মন্ত্রী এই যাও, যে এই যে প্রথম যে স্বর্ণমুদ্রা কয়টা পেয়েছে, 5টি পেয়ে 10টি হয়েছে, কচ্ছে যাও এর আরো 5টি দাও, দিয়ে এর 15টি স্বর্ণমুদ্রা দিয়ে দাও একেবারে ওর, আর নেবা না। তখন এ পেয়েছে 8টি, বলছে ওর সাথে আরো 7টি স্বর্ণমুদ্রা ওরে দিয়ে দাও, দিয়ে ওরে 15টি দাও, ওরও 15টি স্বর্ণমুদ্রা দাও, যেহেতু ও কাজ করেছে। এবার এ মনে করছে তাহলে তো আমার 100-200 স্বর্ণমুদ্রা দেবে,
এবার মন্ত্রী বলছে যাও তৃতীয় ব্যক্তির কাছে স্বর্ণ মুদ্রা নাও, আরো 100 ঘাত চাবুকের আঘাত দাও, যে ওকে আমি এত সুযোগ দিলাম, ও সেই সুযোগ কাজে না খাটিয়ে ও সেইটা হলো কি কলিশেরটা কি করেছে, মাটির তলে পুঁতে রেখেছে। তাহলে তো ও ও জীবনে কিছুই করতে পারে না। এইরকম প্রজা আমার রাজ্যে থাকে মানে আমার রাজ্যে কুড়ে হবে এবং আমার রাজ্যে আরো খারাপ হবে। ও লস খেলে খেত, ও তো ব্যবসা তো করতে পারতো, ও তো কিছু তো একটা করতো, কিন্তু ও খেয়েছে দিয়েছে আর ঘুমিয়েছে। তা আমার এই যে রাজ্যে, আমার রাজ্যে কিছু কিছু পণ্ডিত আছে, ওই পণ্ডিত মনে করে স্যার একটা অঙ্ক করে দিয়েছে মানে অপূর্ব জিনিস করে দিয়েছে, ও আর আমার করতে হবে না, স্যার করেছে তাই ঠিক, রাজা দিয়েছে রাজার জিনিস তুলে রেখে দিয়েছে, অপূর্ব জিনিস, মরে রাজা চাইলেও ভালো না চাইলেও ভালো। তা আমার ওই রাজ্যে যে তৃতীয় যে ব্যক্তিরা আছে কোনো বাসার কাজ দেবে না, কোনো কিছু করবে না, মাঝে মাঝে কবে স্যার আমি বুঝছি রে, স্যার ভাই আমার হচ্ছে না। তুমি হবে কি করে ঘোড়ার ডিম? তুমি তো এক লাইন নিজেই করো না। তুমি যতক্ষণ না হাঁটপা বাচ্চা নিজে নিজে যতক্ষণ না হাঁটবে তখন ভগবানের ক্ষমতা নেই যে, বা ঈশ্বরের ক্ষমতা নেই তাকে হাঁটানোর। যদি নিজ ওয়েল যে পার, নিজ যে ইচ্ছা সেটা যদি না থাকে তাহলে কিভাবে সম্ভব হবে সুন্দর করে হাঁটা? তা এই যে তৃতীয় যারা ব্যক্তি আছে একটা অঙ্ক করে না, এই 2 নম্বর ব্যক্তি আমি এই জীবনে পড়ালাম, কাউকে খুব কম পেয়েছে 2 নম্বর ব্যক্তি, যাদের মনে করো 3টে স্বর্ণ মুদ্রা দেশ 8টি করে ফেলা হয়েছে, যে 5টা অঙ্ক দিয়েছি ওই 5টা তো করেছে, সাথে আরো 3টে এক্সট্রা করেছে, এমন ছেলে মেয়ে হাতে গোনা 2-1 জন। কিন্তু এই ছেলে মেয়েগুলো পেয়েছি, এই ছেলেগুলো পেয়েছি 30%, আর এই যে 3 নম্বর এই পেয়েছি 70%। এরা প্লাস উপায় না, ওই যে নেটটা নেট উইনে 70 এও করে বি প্লাস সর্বোচ্চ এ মাইনাস, আর পরীক্ষা দিয়ে এসে বলে ভাইয়া ফাটিয়ে দিয়েছি। মেয়েরা তো কয় স্যার এই একেবারে ফাটিয়ে ফেলাই দিয়েছি, এত সুন্দর পরীক্ষা দিচ্ছি, কিন্তু স্যার আমি তো ক্লাস করিনি, আমার শ্বশুরবাড়ি থাকিছি, নাহলে আমার হাজবেন্ড না হলে আমার প্রেমিক অনেক সমস্যা করতো আমাদের, তার জন্য আমি ক্লাস করিনি, স্যার ইন করছে মার্ক দেয়নি। কিন্তু ও যে করিনি ওর কোনো মাথায় ঘেলু গুলা কিচ্ছু নেই। ঠিক আছে, তো এই গল্পটা বললাম, গল্পটা সুন্দর করে মনে রাখবা আর নিজের জীবনে সবাই অতিবাহিত করবা। আমি যেটা বলি সেইটা করবা। আমি কাউকে মান অপমান করি না, আমি সব সময় মোটিভেট করি, ঠিক আছে, মোটিভেট করি। এই অপূর্ব জিনিস করবা না। শিক্ষক কখনো অপমান করে না, একটা জিনিস মনে রাখবা সব সময়, শিক্ষক এবং পিতামাতা কখনো অপমান করে না। শিক্ষক এবং পিতামাতা যেটা খারাপের জন্য বলে মনে করবা সেটার ভিতরে আশীর্বাদ লুকায়িত আছে। সব জিনিস দেখতে খারাপ হলেই ভালো যে খারাপ হয় এমন না, আবার সব জিনিস দেখতে ভালো হলেই সেটা ভালো এমন নয়। সোনা মধুকে পোড়ায় টাকা নিয়ে শেষ করে দিলেই হয় না। আমার কাছে দেখবা যে কোনো কমেন্টে যদি আমার কাছে যারা একবার পড়ে তারা খুব কম ছেলে মেয়ে আসে যে অন্য স্যারকে রিফার করবে, এমন স্যার নেই, এমন ছেলে মেয়ে নেই। তোমরা দেখতে পারবা কমেন্টে যে তারা অবশ্যই বলবে যে সবাই আমার কাছে পড়ো, আমার সম্রাট স্যারের কাছে পড়ো, কারণ আমি 1 কম টাকায় পড়াই, 2 আন্তরিকতার সাথে এবং এমন সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়াই। এখন যদি কেউ ইনসাল মনে করো তাহলে সেটা তোমার ব্যর্থতা। আচ্ছা ঠিক আছে, আমরা 26 করে ফেললাম, এবার 27 নম্বরটা একটু দেখি। তো এই তৃতীয় ব্যাচে কেউ যদি থাকো গ্রুপে, একটু তৃতীয় ব্যাচের গ্রুপে বলে দাও, আমি একটু দেরিতে ক্লাস নেব। তৃতীয় ব্যাচের গ্রুপে যদি মেসেঞ্জার গ্রুপে কেউ যদি থাকো তাহলে তাকে একটু মেসেজ করে বলে দাও যে স্যার আজকে একটু দেরিতে ক্লাস নেবে, তোমাকে আর একটা অঙ্ক করাবো। 27 নাম্বার 27 একে আছে দেখো যে এ ইমপ্লাইজ এফ, 2 নম্বরে আছে ই ইমপ্লাইজ জি, প্রমাণ করতে হবে ই ইমপ্লাইজ এফ ডট জি। সবসময় দেখতে হয় প্রমাণে কি চেয়েছে, প্রমাণে চেয়েছে এফ ডট জি, তাহলে এটা অবশ্যই ডি মর্গানের সূত্রে আসবে, কারণ এফ ডট জি তো শুধু ডি মর্গানের সূত্রেই থাকে, আর আছে ই। ঠিক আছে, তাহলে আমরা এখন এই দুটোকে এক করতে হবে, এটাকে এক করতে হবে, তাহলে এই দুটোকে আমরা প্রথম ইমপ্লিকেশনের সূত্র করব। তাহলে 3 নম্বরে আমরা করে দিলাম নেগেশন ই ভেল এফ, নেগেশন ই ভেল এফ।
একের IMPL ইম্পিল। আমি এইভাবে দাগ টানি, কেউ আবার এইভাবে দিয়ে এমন দেয়, কেন রে ভাই এত সময় কোথায় পাও? এইভাবে দাগ টেনে দিলেই তো হয়ে গেল ইম্পিল। 4 নম্বরে এসে নেগেশন ই ভেল জি, 3-এরও আমরা করে দিলাম ইম্পিল। 5। এইবার যদি আমরা এটাকে কনজাংশন করি তাহলে দেখো অনেকটা এগিয়ে যাবে। তাহলে আমরা করলাম নেগেশন ই ভেল এফ ডট নেগেশন ই ভেল জি, 3 নাম্বার আর 4 নাম্বার মিলে কনজাংশন CONJ কনজাংশন। নাম্বার 6, যখন এইটা হচ্ছে তখন দেখো পি ভেল কিউ পি ভেল আর, এরকম একটা সূত্র পড়ছে না? তাহলে আমরা বসাই দেব নেগেশন ই ভেল এফ ডট জি। তাহলে পাশের হচ্ছে ডিস্ট্রিবিউশনের সূত্র, DIST ডিস্ট্রিবিউশনের সূত্র। নাম্বার 7, তখন এটাকে পি এটা কিউ, তাহলে হচ্ছে ই ইমপ্লাইজ এফ ডট জি। 6-এর ডি ইম্পিল, 6-এর IMPL ইম্পিল। এইচডাব্লিউ করবার 23, 25, 24, 26, 27 গুণ 4, একটা 4 বার করে করবা, মোট হয়ে যাবে 16টি। তোমাদের ক্লাস রেখে দিচ্ছি, তৃতীয় ব্যাচে যারা আছে তৃতীয় ব্যাচে আসো, কারণ তৃতীয় ব্যাচের ক্লাস সময় হয়ে গেছে, ঠিক আছে? না আর একটা করে দেবো, তাই বলো? তৃতীয় ব্যাচে নেবো না আর একটা বলবো করবো? তৃতীয় ব্যাচে আসি, হ্যাঁ তৃতীয় ব্যাচে আসি। আবিদা হোসেন বলছে তৃতীয়টা, আমি ওরে ঠেলা। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি। ওকে।